আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন তবে দোয়াটি অবশ্যই পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করার উসিলায় আপনি ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজ কুদরতে গায়বীভাবে করে দিবেন। দর্শক, জীবনে যদি ঋণ থাকে, টাকা পয়সার অভাব থাকে, তাহলে শান্তি থাকে না। জীবনের মাঝে একটা হতাশা বা নিরাশা কাজ করে। তো এই হতাশা বা নিরাশা থেকে বাঁচতে অবশ্যই আপনাকে ঋণমুক্ত, ঋণ পরিশোধ করতে হবে, ঋণমুক্ত জীবন গঠন করতে হবে। আর ঋণমুক্ত জীবন গঠন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা পাঠ করতে হবে। মনে রাখবেন, ইসলাম সব সমস্যার সমাধান রূপে আমাদের কাছে এসেছে। তাই আপনি মনে করবেন না যে ঋণই হলে আবার কি দোয়া আছে, দোয়া পড়ার মাধ্যমে কি ঋণ পরিশোধ হবে, এমনটা ধারণা করবেন না। আপনি মনে করবেন ইসলামের মাঝে সব কিছুই আছে, অবশ্যই ঋণ পরিশোধের দোয়াও আছে। আমি যদি ঋণ পরিশোধের দোয়া পাঠ করতে পারি তবে আল্লাহ তাআলা আমাকে ঋণ থেকে মুক্তি দান করবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস নিয়ে সবসময় চলাফেরা করবেন, তবে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ বান্দাকে সেইভাবে চালায় যেইভাবে বান্দা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আপনি যদি এই বিশ্বাস রাখেন যে আজকে সারাদিন কাজ করব, সন্ধ্যাবেলা টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি খাবো বাজারঘাট করে, তো এই বিশ্বাস রাখলে আল্লাহ তাআলা আপনাকে এইভাবেই চালাবেন। আপনি সারাদিন কাজকর্ম করবেন, সন্ধ্যাবেলা টাকা পাবেন, সেই টাকা দিয়ে বাজার করে খাবেন, এইভাবে আপনাকে চালাবেন। আর যদি এই বিশ্বাস রাখেন যে আমি কাজ করি বা না করি, আমি চাকরিতে যাই বা না যাই, আমি ব্যবসা করি বা না করি, আল্লাহ আমাকে খাওয়াবে নেই, এই বিশ্বাস যদি আপনি রাখেন, আল্লাহ তাআলার রহমতে আপনি না খেয়ে থাকবেন না। আপনি কাজে যান বা না যান, আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। বান্দা আল্লাহর প্রতি যেমন বিশ্বাস রাখেন, আল্লাহ বান্দাকে সেইভাবেই বিচার করেন। তাই আল্লাহ তাআলার প্রতি সবসময় সুধারণা পোষণ করবেন। তবে আল্লাহর প্রতি আপনি অনেক বিশ্বাস রাখার কারণে আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন। আপনি যখন যে সমস্যায় পড়বেন সেই সমস্যার সমাধান আল্লাহ তাআলা গায়বীভাবে করে দিবেন। তো দর্শক, ঋণ থেকে মুক্তি লাভের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা হচ্ছে এরকম: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যদি আপনি ইয়াকিন, বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনি ঋণ মুক্ত জীবন গঠন করতে পারবেন। আপনি যদি লক্ষ লক্ষ টাকার ঋণও হয়ে থাকেন তবেও আপনি দোয়াটি পাঠ করবেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে। মনে রাখবেন, আপনার লক্ষ কোটি টাকার ঋণ এটা আল্লাহর কাছে তুচ্ছ মাত্র। আল্লাহ তাআলা সেই সৃষ্টির শুরু থেকেই বান্দাদেরকে অবিরাম দান করতেছেন। তিনি মানুষকে সম্পদ দান করতেছেন, কাউকে ফকির বানাচ্ছেন, কাউকে ধনী বানাচ্ছেন। এজন্য আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবেন, তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন যে আল্লাহ তাআলাই আমার ঋণ পরিশোধ করতে পারবেন, আল্লাহ তাআলা আমার ঋণ পরিশোধের রাস্তা করে দিবেন। এই বিশ্বাস রেখে দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারেন, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন। তো দর্শক, এই ছিল আজকের অগোছালো কিছু কথা। আশা করি ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি এরকম ভিডিও আরও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।